নমস্কার সকলকে। আজ যে ঘটনাটা বলবো এটি ঘটেছিল আমার এক বন্ধুর সাথে। ঘটনাটা শুনলে এখনো শরীর কেঁপে ওঠে। সেদিন রাত প্রায় 3টি বাজে। চারিদিকে একদম নিস্তব্ধতা। হঠাৎ আমার বন্ধুর ফোনটি বেজে উঠল। ও ভাবলো এত রাতে কে ফোন দিচ্ছে। স্ক্রিনে একটা অচেনা নাম্বার। প্রথমেও ধরেনি, কিন্তু ফোনটা আবার বাজলো। দ্বিতীয়বার, তৃতীয়বার, শেষেও ফোনটা ধরলো। ও বলল, হ্যালো, কে বলছে? পাশে কয়েক সেকেন্ড চুপ। তারপর খুব ধীরে একটা কণ্ঠস্বর শোনা গেল, তুমি কি আমাকে চিনতে পারছো? আমার বন্ধু একটু ভয় পেল। ও বলল, না, আপনি কে? পাশ থেকে উত্তর এলো, আমি তোমার বাসার সামনে দাঁড়িয়ে আছি। এই কথা শুনে বন্ধুর বুক ধক করে উঠল, কারণ ও তো 7তলা ফ্ল্যাটে থাকে। ও দ্রুত জানালার কাছে গেল, কিন্তু নিচে কেউ নেই। ঠিক তখনই ফোনের ওপাশ থেকে আবার সেই কণ্ঠ, জানালা দিয়ে নিচে কেন দেখছো? আমি তো তোমার ঠিক পিছনে দাঁড়িয়ে আছি। এই কথা শুনে আমার বন্ধুর শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ ওর ঘরের দরজা তো ভেতর থেকে লক করা। ও ধীরে ধীরে পিছনে তাকালো, কিন্তু ঘরে কেউ নেই। হঠাৎ ফোনের ওপাশ থেকে একটা হাসির শব্দ। তারপর লাইনটা কেটে গেল। বন্ধু ভাবলো কেউ হয়তো মজা করছে, কিন্তু ঠিক 5 মিনিট পরে আবার ফোন এলো। এবার স্ক্রিনে যে নাম্বারটা ভেসে উঠলো তা দেখে ওর হাত থেকে ফোনটি পড়ে গেল, কারণ স্ক্রিনে লেখা ছিল, আননোন কলার ফ্রম ইউর রুম। আর ঠিক তখনই ওর পিছনে কারো ফিসফিস আওয়াজ, আমি তো বলেছিলাম আমি তোমার পিছনেই আছি। পরের দিন সকালে ওর ফোনটা বিছানায় পাওয়া গেল, কিন্তু আমার বন্ধুকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সেই নাম্বার থেকে আজও মাঝে মধ্যে রাত 3টায় কল আসে। আমার এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।